Hi all government job aspirants, welcome to my YouTube channel General Studies for Government Jobs। আজকে আমরা জেনারেল সায়েন্সের পার্ট 12 ডিসকাস করব। আজকেও আমরা টোটাল 50টা কোশ্চেন ডিসকাস করব এবং আজকে হচ্ছে ফিজিক্স স্পেশাল। আজকে 50টি ফিজিক্সের কোশ্চেন আমরা ডিসকাস করব। এর আগে টোটাল 11টি পার্ট আমাদের পড়া হয়ে গেছে। যারা আমার চ্যানেলে নতুন তারা ভিডিওটি ডেসক্রিপশনে আগের 11টি পার্টের লিঙ্ক দেওয়া থাকবে, তারা সেই ভিডিওগুলো দেখে নেবে। চলো আজকে ফার্স্ট কোশ্চেন কি বলেছে দেখো না, ইউরেনিয়ামের কয়টি আইসোটোপ আছে? ইউরেনিয়ামের 3টি আইসোটোপ আছে। নেক্সট কোশ্চেন, আয়োডিনের আইসোটোপকে কী কাজে ব্যবহার করা হয়? আয়োডিনের আইসোটোপকে গলার ক্যান্সার রোগের চিকিৎসাতে ব্যবহৃত হয়। ঠিক আছে। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, কাঁচি কী ধরনের লিভার? কাঁচি হচ্ছে প্রথম শ্রেণীর লিভার। নেক্সট কোশ্চেন, প্রমাণ উষ্ণতা এবং চাপে 1 গ্রাম অণু পরিমাণ যে কোনো গ্যাসের আয়তন কত? এই কোশ্চেনটা কিন্তু আগেও আমরা পড়েছি, আবার রিপিট হচ্ছে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। না, প্রমাণ উষ্ণতা এবং চাপে 1 গ্রাম অণু পরিমাণ যে কোনো গ্যাসের আয়তন হবে 22.4 লিটার। নেক্সট কোশ্চেন আমরা যেটা পড়বো, দুধের বিশুদ্ধতা মাপার জন্য কী ব্যবহার করা হয়? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটাও। দুধের বিশুদ্ধতা মাপার জন্য ব্যবহার করা হয় ল্যাক্টোমিটার। নেক্সট কোশ্চেন, একটি বস্তু চাঁদে নিয়ে গেলে বস্তুটার ওজন কি পরিবর্তন হবে? না, চাঁদে নিয়ে গেলে বস্তুটির ওজন কমে যাবে। কতটা কমবে সেটা তোমরা কমেন্ট করে জানাবে। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, চাকা কি ধরনের লিভার? চাকা হচ্ছে দ্বিতীয় শ্রেণীর লিভার। তাহলে এখানে দেখলে কাঁচি হচ্ছে প্রথম শ্রেণীর লিভার, চাকা হচ্ছে দ্বিতীয় শ্রেণীর লিভার। নেক্সট কোশ্চেন আমরা যেটা পড়বো কি বলেছে দেখো না, বায়ুতে জলীয় বাষ্প বেশি থাকলে বাষ্পায়নের হার কেমন হয়? না, বায়ুতে জলীয় বাষ্প বেশি থাকলে বাষ্পায়নের হার ধীরে 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 হয়। নেক্সট কোশ্চেন, চাপ বৃদ্ধিতে তরলের স্ফুটনাঙ্কের কী পরিবর্তন হয়? না, চাপ বৃদ্ধিতে তরলের স্ফুটনাঙ্ক বেড়ে যায়। নেক্সট কোশ্চেন দেখো কী বলেছে, একক সময়ে বস্তুর সরণকে কী বলা হয়? না, একক সময়ে বস্তুর সরণকে বলা হয় বেগ। নেক্সট কোশ্চেন, সিজিএস পদ্ধতিতে বলের একক কী? সিজিএস পদ্ধতিতে বলের একক হচ্ছে ডাইন। তোমরা এটা কমেন্ট করে জানাবে এসআই পদ্ধতিতে বলের একক কী, কারণ এটা আমরা ফিজিক্সের ফার্স্ট ক্লাস যেটা ডেসক্রিপটিভ পড়েছিলাম সেখানে আমি বলেছিলাম। তোমরা এটা কমেন্ট করে জানাবে অবশ্যই। নেক্সট কোশ্চেন, একজন নভশ্চরের নিকট মহাকাশের রং কী? না, একজন নভশ্চরের নিকট মহাকাশের রং হচ্ছে কালো। নেক্সট কোশ্চেন, রাডার যা শত্রুপক্ষের বিমানের উপস্থিতি নির্দেশ করতে ব্যবহৃত করা হয়, কিসের মাধ্যমে সেটা করে? না, বেতার তরঙ্গের মাধ্যমে। নেক্সট কোশ্চেন, অ্যানারয়েড ব্যারোমিটার কি? না, অ্যানারয়েড ব্যারোমিটার হচ্ছে যে ব্যারোমিটার কোনো তরল ব্যবহার করা হয় না, যে ব্যারোমিটারে কোনো তরল ব্যবহার করা হয় না তাকে বলা হয় অ্যানারয়েড ব্যারোমিটার। নেক্সট কোশ্চেন আমরা যেটা পড়ব, আলোকবর্ষ বলতে কি বোঝায়? না, আলোকবর্ষ বলতে বোঝায় 1 বছরে আলো যতটা দূরত্ব যায়। এটা অতটা ইম্পর্টেন্ট কোশ্চেন না। নেক্সট কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, প্রবাহিত তরলের ঘর্ষণকে কি বলা হয়? প্রবাহিত তরলের ঘর্ষণকে বলা হয় সান্দ্রতা। নেক্সট কোশ্চেন আমরা যেটা পড়বো কি বলেছে দেখো না, গাড়ির হেডলাইটে যে কাঁচ ব্যবহার করা হয় তা কি জাতীয়? দেখো এইটা আমি আগেও বলেছি, এটা অ্যান্সার আমি বলবো না, এটা তোমরা কমেন্ট করে জানাবে। গাড়ির হেডলাইটে কোন কাঁচ ব্যবহৃত হয়? এবং তোমরা এটাও সাথে কমেন্ট করে জানাবে যে গাড়ির ডান সাইড বা বাঁ সাইডে যে আয়নাগুলোতে থাকে সেইটাতে কোন কাঁচ ব্যবহার করা হয়। ঠিক আছে, কোন কাঁচ বা কোন লেন্স ব্যবহার করা হয়। এই দুটো কোশ্চেনের অ্যান্সার তোমরা দেবে, কারণ এটা আমি বহুবার বলেছি এবং এই কোশ্চেনটা বহুবার এক্সামে এসছে, রিসেন্ট ডাব্লিউবিসিএস এক্সামেও এসেছিলো। নেক্সট কোশ্চেন, ইলেকট্রিক বাল্বের ফিলামেন্ট কোন ধাতু দ্বারা তৈরি? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, টাংস্টেন দ্বারা, এবং এই কোশ্চেনটিও অনেকবার রিপিট হয়েছে। তাহলে ইলেকট্রিক বাল্বের ফিলামেন্ট টাংস্টেন দ্বারা বা টাংস্টেন ধাতু দ্বারা তৈরি হয়। নেক্সট কোশ্চেন আমরা যেটা পড়বো কি বলেছে দেখো, সূর্য থেকে যে আল্ট্রাভায়োলেট রশ্মি বিচ্ছুরিত হয় তা কোন স্তরে শোষিত হয়? না, সূর্য থেকে যে আল্ট্রাভায়োলেট রশ্মি বিচ্ছুরিত হয় তা ওজোনোস্ফিয়ারে শোষিত হয়। খুব ইম্পর্টেন্ট এটাও। নেক্সট কোশ্চেন, উড়ন্ত বেলুনে কি গ্যাস থাকে? উড়ন্ত বেলুনে 2 ধরনের গ্যাস থাকে, হয় হাইড্রোজেন না হয় হিলিয়াম। 2 ধরনের গ্যাসই উড়ন্ত বেলুনে থাকে। নেক্সট কোশ্চেন, শূন্যে আলোর গতিবেগ কত? আমরা সবাই জানি যে শূন্যের আলোর গতিবেগ 3 × 10⁻10 সেন্টিমিটার পার সেকেন্ড। তোমরা এটা কমেন্ট করে জানাবে কত মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এটা হচ্ছে সেন্টিমিটারে দেওয়া আছে, শূন্যের আলোর গতিবেগ 3 × 10⁻10 সেন্টিমিটার পার সেকেন্ড। তোমরা এটা কমেন্ট করে জানাবে যে কত মিটার পার সেকেন্ড। ঠিক আছে।
কারণ বেশিরভাগ এক্সামে মিটারই আসে, সেই জন্য আমি অ্যান্সার বললাম না, তোমরা মিটারটা তোমরা কমেন্ট করে জানাবে যে ঠিক বলছো না ভুল বলছো, আমি দেখব। নেক্সট কোশ্চেন, কম্পিউটারের আইসি চিপ কী দ্বারা তৈরি হয়? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এই কোশ্চেনটা অনেকবার রিপিট হয়েছে। কম্পিউটারের আইসি চিপ দ্বারা তৈরি হয় সিলিকন, আইসি চিপ সিলিকন দ্বারা তৈরি হয়, ঠিক আছে। নেক্সট কোশ্চেন আমরা যেটা পড়বো কী বলেছে দেখো, না বাদুড় অন্ধকারে উঠতে পারে কিসের জন্য? এই কোশ্চেনটাও অনেকবার রিপিট হয়েছে, তোমরা অনেকজনই যারা রিসেন্ট এক্সাম দিয়েছো তোমরা দেখবে এই কোশ্চেনটা কিন্তু রিপিট হয়েছে। বাদুড় অন্ধকারে উঠতে পারে কারণ আল্ট্রাসনিক তরঙ্গের সাহায্যে, ঠিক আছে, আল্ট্রাসনিক তরঙ্গের সাহায্যে বাদুড় অন্ধকারে উঠতে পারে। নেক্সট কোশ্চেন, রান্নার গ্যাসের সিলিন্ডারে যে গ্যাস দেওয়া হয় তা কি? না রান্নার গ্যাসের সিলিন্ডারে যে গ্যাস দেওয়া হয় তা তরল পদার্থ। নেক্সট কোশ্চেন, কাপড় কাচা সোডার রাসায়নিক নাম কি? কাপড় কাচার সোডার রাসায়নিক নাম হচ্ছে সোডিয়াম কার্বনেট। তোমরা সোডিয়াম কার্বনেটের সংকেতটা কি, মানে রাসায়নিক সংকেত কি সেটা তোমরা কমেন্ট করে জানাবে। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমাদেরকেও পড়তে হবে কিন্তু। নেক্সট হচ্ছে, কোন গ্যাসীয় মিশ্রণ ব্যবহৃত হয় ওয়েল্ডিংয়ের কাজে? না অ্যাসিটিলিন ও অক্সিজেন, মানে অ্যাসিটিলিন এবং অক্সিজেন গ্যাস মিশ্রভাবে ব্যবহৃত হয় ওয়েল্ডিং, যখন ওয়েল্ডিং করা হয় তখন। নেক্সট কোশ্চেন, পিতল হলো কোন কোন ধাতুর মিশ্রণ? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, পিতল হচ্ছে তামা এবং দস্তার মিশ্রণ। নেক্সট কোশ্চেন আমরা যেটা পড়ব, পাহাড়ের উপরে রান্না করা কঠিন কেন? না পাহাড়ের উপর বায়ুমণ্ডলীয় চাপ খুবই কম, সেই জন্য পাহাড়ের উপর রান্না করা খুবই কঠিন, বা পাহাড়ের উপর রান্না করতে খুবই টাইম লাগে, অনেক বেশি টাইম লাগে। নেক্সট কোশ্চেন আমরা যেটা পড়ব কী বলেছে দেখো, দুটি আলাদা বরফের টুকরো একসঙ্গে চেপে ধরলে দুটো মিলে এক হয়ে যায় কেন? কারণ তখন বরফের গলনাঙ্ক কমে যায়। দুটি আলাদা বরফকে যদি একসাথে তোমরা দেখবে চিপে ধরো, তাহলে দেখবে দুটো বরফ একসাথে জয়েন্ট হয়ে যাচ্ছে, কারণ হচ্ছে না বরফের গলনাঙ্ক তখন কমে যায়, ঠিক আছে। এবার দেখো নেক্সট স্লাইড। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, না কি বলেছে, ট্রাফিক পুলিশের পোশাক সাদা হয় কেন? ট্রাফিক পুলিশের পোশাক সাদা হয় কারণ সাদা বর্ণের পোশাক সূর্যরশ্মিকে কম শোষণ করে, ঠিক আছে, মানে মানে সেই সূর্যের তাপটা বিকিরণ হয়ে যায়, সেই জন্য ট্রাফিক পুলিশের পোশাক সাদা হয়, মানে তাপ একদম শোষণ করে না। নেক্সট কোশ্চেন, 18 ক্যারেট সোনাতে সোনার পরিমাণ কত? না 18 ক্যারেট সোনাতে সোনার পরিমাণ হচ্ছে 75%। দেখো 100% মানে 100% সোনা হচ্ছে 24 ক্যারেট, ঠিক আছে, 24 ক্যারেট ইকুয়াল টু হচ্ছে 100%, ঠিক আছে, এটা হচ্ছে খাঁটি সোনা। তার মধ্যে এইখান থেকে যদি তোমার ম্যাথে যেমন করো তাহলে 18 ক্যারেট কত হবে, তোমরা ক্যালকুলেশন করলে দেখবে 75% আসছে। এখানে এমনও দিতে পারে যদি বলে 12%, তখন কি হবে? তোমরা এটা কমেন্ট করে জানাবে যে 12 ক্যারেট সোনাতে সোনার পরিমাণ কত, ঠিক আছে, তাহলে ম্যাথগুলো একদম পেরে যাবে। নেক্সট কোশ্চেন, মাইক্রোফোন ব্যবহৃত হয় কেন? না মাইক্রোফোন ব্যবহৃত হয় শব্দ তরঙ্গে তড়িৎ শক্তিতে পরিণত করার জন্য মাইক্রোফোন ব্যবহৃত হয়। আর এবার বলছি, শব্দ তরঙ্গকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত বা পরিণত করার জন্য মাইক্রোফোন ব্যবহৃত হয়। নেক্সট কোশ্চেন, সকল ওজনের বস্তু উঁচু জায়গা থেকে নিচে ফেললে তাদের ত্বরণ কেমন হয়? না সকল বস্তুর ওজন উঁচু জায়গা থেকে নিচে ফেললে তার ত্বরণ কিন্তু একই থাকে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন আমরা যেটা পড়ব কী বলেছে দেখো, যে মেঘলা রাতে শিশির কম পড়ে কেন? কারণ মেঘলা রাতে তাপের বিকিরণ ঘটে খুবই কম, সেই জন্য শিশিরও পড়ে খুব কম। নেক্সট কোশ্চেন আমরা যেটা ডিসকাস করব সেটা কি বলেছে দেখো, স্প্রিং তোলা দ্বারা কি মাপা হয়? না স্প্রিং তোলা দ্বারা বস্তুর ওজন মাপা হয়। নেক্সট কোশ্চেন, ডায়নামোতে কোন শক্তিতে রূপান্তরিত হয়? এই কোশ্চেনটাও কিন্তু বহুবার এক্সামে এসছে। না ডায়নামোতে যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়, মানে যে মেকানিক্যাল এনার্জি কনভার্টেড ইনটু ইলেকট্রিক্যাল এনার্জি। নেক্সট কোশ্চেন কি পড়বো দেখো কি বলেছে, আধুনিক যোগাযোগ ব্যবস্থা কিসের ব্যবহার সবচেয়ে বেশি? আধুনিক যোগাযোগ ব্যবস্থা কিসের ব্যবহার সবচেয়ে বেশি? না অপটিক্যাল ফাইবারের ব্যবহার সবচেয়ে বেশি। নেক্সট কোশ্চেন, প্রাকৃতিক তেজস্ক্রিয়তা কে আবিষ্কার করেন? না প্রাকৃতিক তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন বিজ্ঞানী হেনরি বেকারেল। নেক্সট কোশ্চেন আমরা যেটা পড়ব, এলইডি হলো কি? না এলইডি হলো লাইট এমিটিং ডায়োড, আলোক বিচ্ছুরণকারী। লাইট এমিটিং ডায়োডকে মানে হচ্ছে আলোক বিচ্ছুরণকারী। এবং তোমরা এলইডির এইরকম কোশ্চেন আসবে যে এলইডির ফুল ফর্ম কোনটা সেটা দিয়ে দেবে। ফুল ফর্ম কি? লাইট এমিটিং ডায়োড।
একদম মুখস্থ করে নেবে এই কোশ্চেনটা, খুব ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে আকাশের উজ্জ্বলতম নক্ষত্র কি? না, আকাশের উজ্জ্বলতম নক্ষত্র হচ্ছে সাইরাস। নেক্সট কোশ্চেন, একটি দন্দাকৃতি চুম্বকের মাঝখানে চৌম্বকত্ব থাকে কি? না, একটি দন্দাকৃতি চুম্বকের মাঝখানে কোনো চৌম্বকত্ব থাকে না। ঠিক আছে। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, কিসের মধ্যে দিয়ে শব্দ সবচেয়ে দ্রুত গতিতে যায়? ইস্পাত বা স্টিলের মধ্যে দিয়ে শব্দ সবথেকে দ্রুত যায়। এই কোশ্চেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই কোশ্চেনটা প্রত্যেকটা এক্সামে আসে। নেক্সট কোশ্চেন, একটি কৃত্রিম উপগ্রহের বৈদ্যুতিক শক্তির উৎস কী? না, একটি কৃত্রিম উপগ্রহের বৈদ্যুতিক শক্তির উৎস হচ্ছে সৌরকোষ। নেক্সট কোশ্চেন, কোন পদার্থ বায়ুতে সবচেয়ে বেশি পরিমাণ দূষণ ঘটায়? না, কার্বন মনোঅক্সাইড। কার্বন মনোঅক্সাইড বায়ুতে সবচেয়ে বেশি পরিমাণ দূষণ ঘটায়। নেক্সট কোশ্চেন আমরা যেটা কি পড়বো দেখো কি বলেছে, মাটিতে পড়ার সাথে সাথে একটি ফুটবল লাফায় কেন? কারণ এটা খুবই হালকা এবং বাতাসে বাধা অতিক্রম করতে পারে বলে। তোমরা এটা কমেন্ট করে জানাবে যে কোন নিউটনের কোন লয়ের জন্য একটি ফুটবল মাটিতে পড়ার সাথে সাথে লাফায়। আবার কেন, নিউটনের কোন ল? ফার্স্ট ল না সেকেন্ড ল না থার্ড ল? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু এটা, সেই জন্য তোমাদের জন্য এই কোশ্চেনটা দিলাম। নেক্সট কোশ্চেন, কোন জলাশয়ে জল জমে গেলেও মাছ সেখানে জীবিত থাকে? না, কোনো জলাশয়ে জল জমে গেলেও মাছ সেখানে জীবিত থাকে, এর কারণ হচ্ছে তলদেশে জল জমে না। ঠিক আছে, সেই জন্য মাছগুলো জীবিত থাকে। এবং আজকে লাস্ট কোশ্চেন, একজন মহাকাশচারী মহাকাশকে কালো দেখেন কেন? কারণ ধূলিকণার অভাবের জন্য বা ধূলিকণার জন্য তারা মহাকাশকে কালো দেখেন। আজ এই পর্যন্তই। টোটাল আজকেও আমরা 50টা কোশ্চেন ডিসকাস করলাম। এটা ফিজিক্সের সেকেন্ড পার্টও আমরা ডিসকাস করা হয়ে গেল অবজেক্টিভ কোশ্চেনের। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করতেও ভুলবে না। এবং আমি যদি কোনো কোশ্চেনের অ্যান্সার ভুল দিয়ে থাকি সেটাও তোমরা কমেন্ট করে দেবে, এবং এটার পিডিএফও আমি আমার টেলিগ্রাম চ্যানেলে 2-1 দিনের মধ্যে পোস্ট করে দেবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।